শেখ হাসিনা পালায় না, এই দেশেতে মরবো, পালাবো না। আওয়ামী লীগের রহস্যময় এক চরিত্র দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সব ক্ষেত্রে কেমন করে যেন তিনি পার পেয়ে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাই হয়েছে। দলের 12টা বাজলেও রিল্যাক্সে আছেন কাদের। এমনটি সরকার পতনের পর অন্তত 3 মাস দেশেই ঘাপটি মেরেছিলেন। পরে সুযোগ সুবিধা বুঝে সবার চোখ ফাঁকি দিয়ে চলে যান পার্শ্ববর্তী দেশে। সেখানে আরাম আয়েশে দিন কাটছে তার। ওবায়দুল কাদেরকে নিয়ে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক পত্র। তাতে বলা হয়েছে, শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর কার্যত দিশেহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা। এই সময় অনেকেই দেশ ছাড়েন। গত 5 আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। তখন বড় জিজ্ঞাসা ছিল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন? তিনি দেশে না বিদেশে? সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে। গণমাধ্যমের হাতে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর 3 মাস 5 দিন তিনি দেশেই ছিলেন, নিরাপদেই ছিলেন। দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে, সেখান থেকে সাড়া মেলেনি। সূত্রের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে যার পরনায় বিরক্ত ছিলেন শেখ হাসিনা। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছেন। অবশেষে গত 8 নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের। জানা গেছে, কলকাতাতে বেশ আরামে আছেন ওবায়দুল কাদের, সেখানেই অবস্থান করবেন। ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার পর 9 নভেম্বর চট্টগ্রাম নগরের হালি শহরে আগ্রাবাদের একটি বাড়িতে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। পরে তাকে না পেয়ে তার স্ত্রী, বড় ভাই নুরুল হুদাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওবায়দুল কাদেরকে ধরতে রাজধানীর কেরানীগঞ্জের একটি গ্রামেও নিষ্ফল অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সোনিয়া খান, খবর সংযোগ।